নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। নিরামিষপ্রেমী বন্ধুদের জন্য আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে একটা রেসিপি বানিয়ে দেখাবো, ছানার কোপ্তা কালিয়া। এই ছানার কোপ্তা কালিয়া রেসিপিটা আপনারা ছানা কিনেও বানাতে পারেন, তবে আজ আমি এই ঘরে তৈরি দুধ থেকে ছানা তৈরি করে রেসিপি বানিয়ে আপনাদের কাছে পরিবেশন করব। আর এই ছানার কোপ্তা কালিয়া বানানোর জন্য আমি একটা ডেস্কিতে 1.5 লিটার ঘন গাঢ় গরুর দুধ নিয়েছি। ছাড়া নিয়েছি 2 টেবিল চামচ কাজু বাদাম, 2 টেবিল চামচ চার মগজ, 2 টেবিল চামচ পোস্ত। এখানে একটা গোটা টমেটোকে ছোট করে কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। এছাড়া নিয়েছি 1 টেবিল চামচ কাশ্মীরি মির্চ, নিলাম 2 টেবিল চামচ টক দই, এখানে হলুদ, এখান থেকে প্রয়োজন মতো হলুদ আমি নেব, নুন, চিনি, কিছু কিশমিশ নিলাম, 2 টেবিল চামচ ময়দা, আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এছাড়া নিলাম 1 চামচ গোটা জিরে, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। এখানে ছানা তৈরি করার জন্য ল্যাকটেড পাউডার নিয়েছি, গরম মশলা পাউডার, আর এখানে গাওয়া ঘি, আর নিলাম সর্ষের তেল। প্রথমে দুধটা আমি ছানা বানিয়ে দুধটা থেকে আমি ছানা বানিয়ে নিয়েছি। এবার ছানাটা এইখান থেকে ভালোভাবে ছেঁকে জলটা ঝরিয়ে নেব। ছানাটা তৈরি হয়ে গেছে, এবার আমি ছেঁকে ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। প্রায় 400 গ্রাম ছানা হয়েছে দেখুন। এবার ছানাটাকে আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। একটা থালায় ঢেলে নিয়েছি। এবার দিয়ে দিলাম ময়দা, 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো অল্প সামান্য নুন, একটু চিনি, আর খুব সামান্য কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার আমি ছানাটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে মাখিয়ে নেব। এবার আমি একটা মিক্সিং বলে চার মগজ, কাজু বাদাম আর পোস্তটা একসাথে পেস্ট বানিয়ে, চার মগজ, কাজু বাদাম আর পোস্তর পেস্টটা বানানো হয়ে খুব ভালোভাবে স্ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একটু করে ছানা নিয়ে হাতে একটু তেল হাত বুলিয়েছি, এভাবে গোল গোল করে গুলি পাকিয়ে নেব। এভাবে একটু গোল করে নিলাম, নিয়ে মাঝখানে একটু চ্যাপটা করে ভিতরে একটা করে কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে এভাবে গোল করে নিয়ে এভাবে গোল গোল করে আমি সমস্ত গুলিগুলো, ছানার গুলিগুলো পাকিয়ে নিলাম। সমস্ত ছানার বলগুলো পাকানো হয়ে গেছে। আর ময়দা দিয়ে এই ছানাটা স্ম্যাশ করার কারণ হলো ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে, না হলে শুধু ছানা দিয়ে আপনি কিন্তু বল বানিয়ে ভাজতে পারবেন না, তাতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এই ছানার বলগুলো সরষের তেলে, এবার কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। এই তেলের মধ্যে এবার ছানার বলগুলো আমি সোনালি করে ভেজে নেব। বলগুলো দেখুন কত ফুলে বড় হয়ে গেছে আর সোনালি বাদামি কালারের হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি তুলে নিচ্ছি। এবার বাকি বলগুলো আমি ভেজে নিচ্ছি। সমস্ত কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে একটু তেল কমিয়ে দিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। তেলের উপর চিনি একটু ভেজে নিলে জানেন একটু কালার আসে। এবার দিয়ে দিলাম টমেটো কুচি। ফোড়ন ভাজা হয়ে গেছে। টমেটোর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য নুন, টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম আদা বাটা।
দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিলাম 1 চামচ হলুদ। এবার টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি দিয়ে দেব। টক দইটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 4 মগজ কাজু আর পোস্ত বাটা। সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব আমি আগে। মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি পোস্তর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প সামান্য জল। আপনারা চৌকো চৌকো করে আলু কেটেও কিন্তু এই কালিয়ার মধ্যে দিতে পারেন, তাতেও ভালো লাগবে। এবার যতক্ষণ না গ্রেভি ফুটে উঠছে ততক্ষণ আমি একটু গ্রেভি ফুটে উঠেছে। এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিলাম। গ্রেভির সাথে ভালোভাবে ফুটিয়ে নেব এবার। আর দিয়ে দেব খুব সামান্য চিনি আর প্রয়োজন মতো নুন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ গাওয়া ঘি আর দিয়ে দিলাম সামান্য গরম মশলা। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার রেসিপি ছানার কোপ্তা কালিয়া। এবার আমি গরম গরম সার্ভ করছি। খুব সুন্দর রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তৈরি হয়ে গেছে আমার রেসিপি ছানার কোপ্তা কালিয়া। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমও অন্য অন্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক অন্যান্য এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।